বিশেষ কোনো চাহিদা, বিশেষ কোনো চাওয়া আমাদের এরকম কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র লেখাপড়া দিনই। আমি শুধুমাত্র আসছি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দোয়া নেওয়ার জন্য। আমি মূলত বগুড়ায় আছি। এখানে সন্তান দিয়ে এলাকার আপনার সন্তান নাই, কিন্তু আপনি আপনার মৌখিক ভাবেও আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আরেকজনের সন্তান আছে। ধন্যবাদ প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। ওনারা অনেক সংকীর্ণ সময় নিয়ে এখানে এসেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সেই প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এক সুস্থ ধারা দ্বীনি পরিবেশে এসে আসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা দ্বীনি পরিবেশে আসছি, এখানে কি কার্যক্রম কি হবে এটা জানার জন্য। তো এটা বলার জন্য আমাদের সামনে আছেন অতিথিবৃন্দ আছেন, আজকে প্রধান অতিথি আছেন, সভাপতি সাহেব আছেন, বিশেষ অতিথি আছেন এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ আছেন সবাই অলরেডি অবগত জানেন স্কুল অফ দ্য হলি কোরআন কি, এটা কেন এখানে হয়েছে, স্কুল অফ দ্য হলি কোরআন লালমনিরহাটে কেন আসলো, লালমনিরহাটের মধ্যে আরো তো অনেক প্রতিষ্ঠান আছে, তাদের মধ্যে থেকে আমরা কেন একটু ব্যতিক্রম, এ সম্পর্কিত অনেকগুলো আলোচনা আছে, অনেকগুলো কথা আছে। তার উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি, স্কুল অফ দ্য হলি কোরআনের উদ্দেশ্য কি, এ বিষয়ে আমার যারা আছেন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তারা অবশ্যই কথা বলবেন। আমি শুধুমাত্র উদ্যোক্তা, আমি শুরু করে দিয়েছি, বাস্তবায়ন আপনারা করবেন। কিভাবে করবেন? আপনাদের থেকে কি সহযোগিতা কামনা করি, আপনাদের থেকে সহযোগিতা করি আপনাদের সন্তানদের। আমরা চাচ্ছি আপনাদের ভালোটা। আসলে কি সে জানোয়ার? সে তো মানুষ, কিন্তু জানোয়ার বলে গালি দিছে কেন? সে এমন কাজ করছে যেই কাজটা কোনো মানুষ করতে পারে না, যেই কাজটা কোনো মানুষ করতে পারে না, এজন্য তাকে জানোয়ার বলে গালি দেওয়া হয় অথবা অমানুষ বলা হয়, অথবা অমানুষ বলা হয়। মুহতারাম হাজিরিন, একজন মানুষ দেখতে মানে বনি আদমের মতো হলেও একজন মানুষ মানুষ হওয়ার জন্য শুধু সুরতই যথেষ্ট নয়, শুধু হাত কান নাক মুখ চোখ কান আছে থাকলেই একজন মানুষ কি হয় না, পরিপূর্ণ মানুষ হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা নাই। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এই শিক্ষা ব্যবস্থা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এই শিক্ষা দেয় না। এই শিক্ষা ব্যবস্থা কখনো বলে না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার কি বেহেশত। যদি এই শিক্ষা দিত তাহলে এই শিক্ষা অর্জন করে ঐশী নামের এক মেয়ে, আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন আগের ঘটনা আমি উপস্থাপন করতেছি, এক পুলিশ অফিসারের মেয়ে তার বাবার গলায় মায়ের গলায় ছুরি চালাইছিল। আপনারা জানেন বাবা মায়ের গলায় কি চালাইছিল? ছুরি চালাইছিল। ওই ঐশীকে যদি আগে থেকে জানানো হতো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই ঐশীকে যদি কোরআনুল কারীমের ওই বাণী শোনানো হতো আগে যে তোমার বাবা মায়ের সঙ্গে তুমি এমন আচরণ করো যে আচরণ পাওয়ার পরে তোমার বাবা মা শব্দ। আমাদের সবাইকে অনুষ্ঠান আমাদেরকে আসার প্রতিদান করলেন, সেই জন্য আমার মহান আল্লাহকে দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পরিচালক মহোদয়ের কথা শুনলাম, ওরা একজন শিক্ষকের কথা শুনলাম এবং লালমনিরহাটে এনাদের দ্বারা পরিচালিত অন্যান্য ছাত্রদের লেখা এবং পড়া শুনলাম যে সত্যি আমরা মুগ্ধ, সত্যি আমরা মুগ্ধ হয়েছি। ইনশাআল্লাহ জুম্মাপাড়ার মধ্যে যে স্কুলটা আসলো নামটা স্কুল অফ দ্য হলি কোরআন। আজকে আমরা
যে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই হোলি স্কুল অফ দ্য হোলি কোরআনে যে একটা প্রতিষ্ঠান আমাদের এই জুম্মাপাড়ায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা ইতিমধ্যে হয়েছে, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, বগুড়া থেকে ফজলুর রাব্বী সাহেব, উনিও আমাকে ফোন করেছিলেন। উনি আমাদেরই খুব পরিচিত লোক, পরিচিত মানুষ। মোটামুটি উত্তরবঙ্গের অনেক জায়গায় এই প্রতিষ্ঠানটা ওনারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং করেছেন। আজকে আপনারা দেখেছেন যে এখানে যে ছোট ছোট বাচ্চারা যে সুন্দর করে ইংলিশ এবং আরবি দিয়ে আমাদের সামনে তারা একে অপরের কাছে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যে একটা সুন্দর ভাবে তারা এখানে এখানে যে আমাদের সামনে যে উপস্থাপন করলেন, এটা আসলে অকল্পনীয়। আমরা ইচ্ছা করলে কিন্তু এটা করতে পারবো না। এই জন্য আমাদেরকে আসলে সব বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। কোরআন তো সবার আগে ইনশাআল্লাহ, তারপরে আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা ভাষায় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আরবি ভাষায় আমাদেরকে গ্রহণ করতে হবে, এই ভাষাগুলো আমাদেরকে শিখতে হবে।